আনঅ্যাবজার্ভড সকল ক্যাডেটদের সাথে কিছু মহামূল্যবান কথা শেয়ার করতে চলেছি, যেগুলো আনঅ্যাবজার্ভড সকল সদস্যকে বেঁচে থাকার আলো দেখাবে। গ্রুপ অ্যাডমিনদের পক্ষ থেকে আমরা কয়েকজন স্যারের কাছে যাই এবং আমাদের অর্থাৎ আনঅ্যাবজার্ভডদের বর্তমান অবস্থা তুলে ধরি স্যারের সামনে এবং এই দুর্বিষহ যন্ত্রণা, লাঞ্ছনা, অপমানিত, অবহেলিত আনঅ্যাবজার্ভড নামে কালিমালিপ্ত জীবনের অবসান নিধনের পথ দেখানোর আরতি করি। আমাদের সমস্ত আর্তনাদ শোনার পর স্যার দুটি পথ দেখায় আমাদের। প্রথম পথ হচ্ছে, স্যার আমাদের বলেন এসসি, এসটি, পিএইচ সব ক্যাটাগরি মিলিয়ে 1000 মতো এখনো বেঙ্গলি মিডিয়ামে সিট পড়ে আছে এবং কিছু নন জয়নিং সিট পড়ে থাকবে। তোমাদের সৌভাগ্য যে এই সিটগুলি আছে। এই সিটগুলি না থাকলে এই জীবনে তোমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকতা আকাঙ্ক্ষার সমাপ্তি ঘটত। হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে, তোমরা এবার চাকরি না পেলে পরবর্তী সময়ে অন্যান্য ছেলে মেয়েদের সাথে কম্পিটিশনে টিকতে পারবে না। আর ওই তো বললাম সৌভাগ্যের কথা। এই জীবনে চাকরি করার আকাঙ্ক্ষা থাকলে আনঅ্যাবজার্ভড নামের কলঙ্ক এই জীবন থেকে মুছে ফেলতে চাইলে সুপ্রিম কোর্টে গিয়ে আয়ে ফাইল করে, বীরের মতো লড়াই করে, তাবড় তাবড় অ্যাডভোকেট দিয়ে 20-22কে হারিয়ে সিট কনভার্ট করে, সমস্ত বাধা অতিক্রম করে আমার হকের চাকরি চাই চাই বলে মনের ভিতর জোশ আনতে পারলে তবেই এই জীবনে প্রাইমারি স্কুলের মাস্টার হবার স্বাদ পাবে, নচেৎ নয়। তাই স্যারের প্রথম অংশের কথার সাথে সহমত পোষণ করে আমিও আমার আনঅ্যাবজার্ভড বন্ধুদের বলবো, আর দেরি নয় বন্ধু, আর দেখাদেখি নয়, মনে সাহস আনুন, শরীরে শক্তি বাড়ান, উঠে দাঁড়ান, সুপ্রিম কোর্টের পথে হাঁটা শুরু করুন। সমস্ত বাধাকে অতিক্রম করে 2108 জনের কাঁধে কাঁধ রেখে চলতে আর স্যারের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা বার্তাটা এই মুহূর্তে আপনার ফোন থেকে ফেসবুকে শেয়ার করে সকল আনঅ্যাবজার্ভড সদস্যের কাছে পৌঁছে দিন। আর প্রতিজ্ঞাবদ্ধ হন, চাকরি আমার চাই চাই। এটা গেল স্যারের দেখানো প্রথম পথ। এবার বলি আর স্যারের দেখানো দ্বিতীয় পথ। স্যার বলেছেন, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার যদি মনে খিদে থাকে তোমাদের, তাহলে আমার মতে প্রথম রাস্তার মতো মনে সমান জোশ নিয়ে দ্বিতীয় রাস্তায় হাঁটতে পারলে তোমাদের চাকরিটা পেতে সময় কম লাগবে। আমি আবারও বলি, সময় কম লাগবে। আর যদি শুধু প্রথম রাস্তাতেই হাঁটো তাহলে সময় একটু বেশি লাগবে। স্যার আমাদের বলেছেন দ্বিতীয় রাস্তায় ডিপিএসসি ও এপিসি ভবনের সাথে প্রতিনিয়ত যাতায়াতের মধ্য দিয়ে আমাদের অবস্থার কথা তুলে ধরে সুসম্পর্ক গড়তে। তবে মনে রেখো কাজটা খুব কঠিন, তবে হাল ছেড়ো না, চেষ্টায় সব হয়। তাই স্যারের সাথে সহমত পোষণ করে আমার সকল আনঅ্যাবজার্ভড সহযোদ্ধাদের বলবো, প্রত্যেকে আমাদের বাবা মায়ের আশায় বাসা বেঁধে ভিডিওর মাধ্যমে তুলে ধরা স্যারের বার্তাটা সকল আনঅ্যাবজার্ভড বন্ধুদের কাছে সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিয়ে সকলকে একই ছাদের তলায় নিয়ে এসে ডিপিএসসি ও এপিসি ভবন অভিযানে সামিল হন।